আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জীবনের এই সুন্দর যাত্রায় আমরা একদিন না একদিন শেষ বিদায়ের পথে পা বাড়াবো, যেখানে ধনসম্পদ, ক্ষমতা, ভালোবাসা কিছুই সঙ্গে থাকবে না, শুধু থাকবে আমাদের নেক আমল। মৃত্যু এক অনিবার্য সত্য, যা আমাদের সবার জীবনের শেষ অধ্যায়। কিন্তু মৃত্যু কি? মৃত্যু নামক বস্তু কখন, কোথায়, কিভাবে সৃষ্টি করেছেন এবং রূহ কিভাবে কবজ করে, এই প্রশ্নগুলো আমাদের সবার মনে আসে। আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে খুঁজে দেখব মৃত্যুর এই রহস্যময় জগৎ। এই ভিডিওটি হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মৃত্যু কি? মৃত্যু হলো জীবনের এক স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে রূহ দেহ থেকে পৃথক করানো হয়। মৃত্যু এক অনিবার্য সত্য, যা থেকে পালানোর কোনো উপায় নেই। মৃত্যু এই পৃথিবীর জীবনের সমাপ্তি এবং আখিরাত জীবনের সূচনা। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা বাকারার 243 নং আয়াতে বলেন, তুমি কি তাদেরকে দেখনি যারা তাদের গৃহসমূহ থেকে বের হয়েছে মৃত্যুর ভয়ে, এবং তারা ছিল হাজার হাজার। অতঃপর আল্লাহ তাদেরকে বললেন, তোমরা মরে যাও। তারপর তিনি তাদেরকে জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ তো মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। এই আয়াতের মূল কথা হচ্ছে, আল্লাহর হাতে মৃত এবং জীবিত করার ক্ষমতা আছে। তিনি মানুষকে যে কোনো পরিস্থিতিতে মৃত্যু দিতে পারেন, আবার পুনরায় জীবিত করতে পারেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। এই আয়াতের মূল বক্তব্য হলো, মৃত্যু অনিবার্য, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটি জীবনের একটি অসম্ভবীয় সত্য, যা কেউ এড়াতে পারে না। আল্লাহ তাআলা সূরা কাহাফের 19 নম্বর আয়াতে বলেন, আর মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে, যা থেকে তুমি পলায়ন করতে চাইতে। এই আয়াতের মূল বিষয় হলো, মৃত্যুর সময় যে কষ্ট ও সংকট আসে তা অত্যন্ত কঠিন ও বাস্তব। এই যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। মৃত্যুর সময় মানুষ সম্পূর্ণরূপে অসহায় হয়ে পড়ে। সে যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, মৃত্যুর মুখোমুখি হলে তার কোনো ক্ষমতা বা কৌশল তাকে রক্ষা করতে পারে না। আল্লাহ তাআলা সূরা নিসা 17 ও 18 নং আয়াতে বলেন, নিশ্চয়ই তওবা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য, যারা ভুলবশত মন্দ কাজ করে, তারপর অতি শীঘ্রই তওবা করে। অতঃপর আল্লাহ তাদের তওবা কবুল করেন, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আর তওবা নাই তাদের, যারা অন্যায় কাজ করতে থাকে। অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায়, তখন বলে, আমি এখন তওবা করলাম। আর তওবা তাদের জন্য নয়, যারা কাফির অবস্থায় মারা যায়। আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাময় আযাব। মৃত্যু নামক বস্তুকে আল্লাহ তাআলা কখন, কিভাবে সৃষ্টি করেছেন, তার ইতিহাস জানা যায় না। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মৃত্যুকে নিরাকারভাবে সৃষ্টি করেছেন। কোনো বিজ্ঞ আলেম এর মতে, হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টির অনেক আগেই আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল মুলক এর 2 নং আয়াতে বলেন, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আলেমের দিক থেকে উত্তম, আর তিনি পরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। এই আয়াতে আল্লাহ তাআলা মৃত্যুকে প্রথম উল্লেখ করেছেন। তাই এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ মৃত্যুকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, অতঃপর জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তার মৃত্যু অনিবার্য, অর্থাৎ যার শুরু আছে তার শেষও রয়েছে। অতএব প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যু থেকে রক্ষা পাবে না।